রাষ্ট্রপক্ষ থেকে আমরা কিন্তু ক্লিয়ার করে দিয়েছি এভিডেন্স অনুসারে যে তারা এই অপরাধ ঘটিয়েছেন। আর স্টেট ডিফেন্স লয়ারের পক্ষে আপনারা খেয়াল করেছেন উনি একটা সাক্ষ্যের কথা বলেছিলেন, উনি ঘটনার সময় নেশাগ্রস্ত ছিলেন। আমরা চ্যালেঞ্জ করেছি যে এন্টায়ার এভিডেন্স অফ আইও মানে PW16 তার কোথাও নাই বা তার জবানবন্দিতে নাই, পরে উনি দেখাতে পারেননি, তার মানে প্রমাণিত হয় যে উনি ঘটনার সময় নেশাগ্রস্ত ছিলেন না। আরেকটি বিষয় যেটা আপনি বলেছেন 201 ধারায় শাস্তি কামনা করেছে, কিন্তু তারা যাবজ্জীবনও চেয়েছেন, যে যেহেতু আসামি মাপ চেয়েছে, কিন্তু আমরা আমাদের প্রসিকিউশন পক্ষে চেয়েছি সিভিয়ার পানিশমেন্ট। সিভিয়ার পানিশমেন্ট বলতে দুটো পানিশমেন্ট আছে আইন অনুযায়ী, একটা হলো মৃত্যুদণ্ড অথবা সশ্রম কারাদণ্ড। এই দুটোর মধ্যে আবার সিভিয়ার পানিশমেন্ট হলো মৃত্যুদণ্ড। আমরা সেটাকেই মিন করেছি মাননীয় ট্রাইব্যুনালে। 164 এই কথা নাই যে ঘটনার দিন তিনি নেশা করেছেন, এই কথা কিন্তু 164 নাই। সেটা আমরা আদালতে চ্যালেঞ্জ আকারে দেখিয়েছি, তখন স্টেট ডিফেন্স লয়ার এই বিষয়ে আর কোনো কথা বলেননি, তার মানে মেনে নিয়েছেন যে হ্যাঁ এটা তার ভুল সাবমিশন হয়েছে। অবশ্যই আমরা প্রমাণ করতে পেরেছি পুঙ্খানুপুঙ্খভাবে, সন্দেহাতীতভাবে, এবং এর সাথে এডিশনালি 106 এর অধীনে যে বার্ডেন অফ প্রুফ, যে কি কারণে তার মৃত্যু হয়েছে এই ব্যাপারে কোনো এক্সপ্লেনেশন তারা দেয়নি। তার ফলে যেটা হলো দুই দিক থেকে এই মামলা নিরঙ্কুশভাবে প্রমাণিত হয়েছে।